রান্না করব গাছের ডাঁটা, সজনের ডাঁটা আর একটু এঁচোড় দিয়ে পোস্ত আর লঙ্কা ভিজিয়ে দিয়েছি, আর বেটে নেবো, দিয়ে এটা দিয়ে একটা তরকারি বানাবো। তেল দিয়ে দিয়েছি, এবার ডাঁটাগুলো ভেজে নেবো একটু হালকা করে। একটু হলুদ দিয়েছি, একটু নুন দিয়ে দেবো আর একটু মিষ্টি দিয়ে দেবো, তাহলে মিষ্টি মিষ্টি হবে, ডাঁটাগুলো টেস্ট ভেতরে যাবে, স্বাদ হবে খুব সুন্দর। গাছের ডাঁটা, গাছের এঁচোড়, কী করবো বলুন, ফেলে দেবো? এই জন্য আমাদের এঁচোড় ডাঁটাটা একটু বেশি খাই গরমে, সেই জন্য বেশি হয়। ভাবছি যে সবসময় এঁচোড় আর ডাঁটা পাঠাচ্ছি, সেটাই ভাবছেন হয়তো। সজনের ডাঁটা ভাজা হয়ে গেছে, দেখুন একটু কমি কমি বেশ সুন্দর করে একটু ভেজে ভেজে নিয়েছি, কেননা এই গরমে তেল দিয়ে দিলাম এই কড়াইতেই দিয়ে। এই সজনের ডাঁটাটা আবার সর্ষে পোস্ত দিয়ে ভীষণই ভালো হয় এই ডাঁটাটা, সেটাও একদিন করবো, কেন গাছের ডাঁটা আমার সবসময় আসে। হ্যাঁ, আজকে একটু অন্যভাবে রান্নাটা করব, রোজই তো একঘেয়ে রান্না করি, এটা আমার যেটা নিচের থেকে মন এলো সেটাই করছি। একটু পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ একটু লঙ্কা দিয়ে দিয়েছি, পেঁয়াজে একটু সামান্য নুন দিয়ে দেবো, পেঁয়াজগুলো একটু নরম নরম ভাজা হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, বেশি ভাজলাম না, একটু হালকা করে ভেজেছি। এবারে এঁচোড়গুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভেজে ভেজে নেবো। একটু হলুদ নুন দিয়ে দিই, আর একটু হলুদ দিয়ে দিই, দিয়ে একটু নিয়ে নেবো ভালো করে। এটা করে দেখবেন, ভালো লাগবে এটা খেতে। কষানো হয়ে গেছে, এঁচোড়টা বেশ ভালো করে ভেজে নিয়েছি, একটু সিদ্ধ করাই ছিল, দিয়ে এবার ডাঁটাগুলো দিয়ে দেবো। খেয়ে দেখবেন খুব ভালো হয় কিন্তু এটা খেতে। দিয়ে এবার পরে বেটে রাখা সর্ষে পোস্তটা একটু বেশি করে দিয়েছি, পোস্ত লঙ্কা বেটে নিয়েছি মিক্সিতে, এটা দিয়ে দেবো এবার একটু পরে। টমেটোর পেস্টটা দিতেই ভুলে গেছি, যাবে এটা একটু দিয়ে দেবো, টমেটোটা সেটাই ভালোই হয়। আমরা একটু মাছ মাংসটা কম খাই, এই তরকারিগুলো বেশি একটু খাই, যেহেতু এই সময়টায় এঁচোড় সজনের ডাঁটা পাওয়া যায়। এবার একটু জল দিয়ে দেবো, সেই জন্যই আমরা এটা একটু বেশি একটু রান্না হয়। একটু লঙ্কা দিয়ে দেবো, এইবার সর্ষেটা দিয়ে দেবো। সর্ষে না, সর্ষে সামান্য দিয়েছি, পোস্তটা একটু বেশি দিয়েছি। মোটামোটা ডাঁটা তো একটু সিদ্ধ হতে দেরি হবে, চাপা দিয়ে দেবো। হয়ে গেছে মনে হচ্ছে। এটা অ্যাকচুয়ালি বলতে পারেন পোস্তই বলতে পারেন, এটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, পোস্ত সর্ষেটা সামান্য দিয়েছি, পোস্তটাই বেশি দিয়েছি। এই তরকারিটা খুবই ভীষণই ভালো খেতে হয়। পোস্ত দেখুন মাখা মাখা করে দেখবেন, ভালো না লাগলেও বলবেন, আর ভালো হলেও বলবেন। ঢেলে আর দেখালাম না, হয়ে গেছে, এবার নাড়িয়ে দেবো। এই ঝোলটা এবার টেনে নেবে, ঝোল ঠিক নেই, মাখা মাখা হয়েছে, রেডি।